বন্ধুরা, এই মুহূর্তে গাজীপুরের একটি বনের ভেতরে রয়েছি। এই যে বনটি দেখছেন, এটি মূলত হচ্ছে আকাশমণি বন। এগুলো হচ্ছে স্থানীয় বন বিভাগ থেকে লাগানো হয়। এই গাছগুলো মূলত এখানে আসলে গজারি বন ছিল। সময়ের পরিক্রমায় মানুষ গজারি বন ধ্বংস করে ফেলেছে, যার কারণে বন বিভাগ থেকে সরকারিভাবে এই আকাশমণি গাছগুলো রোপণ করা হয়েছে। গাছগুলো বেশ বড় হয়েছে। আগে এই যে এরকম ছোট ছিল। আপনাদেরকে দেখাচ্ছি যে আকাশমণি বনের ভেতরটা কেমন হয়। প্রচুর ছোট ছোট গাছ দেখা যাচ্ছে, সেগুলোর উপরেই এই বড় গাছগুলো দাঁড়িয়ে আছে। এই যে আকাশমণি বনটি দেখছেন, এটা মূলত হচ্ছে যারা এটা দেখভাল করে, স্থানীয় বন বিভাগ থেকে দেখভালের একটা দায়িত্ব দেয়া হয়। তারা যখন এই গাছগুলো বড় হয়, সরকার যখন কেটে ফেলে, তখন এর একটা পার্সেন্টেজ যারা দেখভাল করেন তাদেরকে দেয়া হয়। আসলে বনের ভেতরে গেলে একটু প্রশান্তি লাগে, যেখানে কোনো ধরনের দূষণ নেই। আসলে একটু পাখির ডাক শোনা যায়, ভালো লাগে। তাছাড়া বিভিন্ন ধরনের বনের ভেতরে ফুলের গাছ দেখা যায়, যেগুলো ন্যাচারালি হয়ে থাকে। এই যে একটি ফুলের গাছ দেখছেন, এটি ন্যাচারালি হয়েছে। আরও আছে ফুলের গাছ। কিছু কিছু গাছ আছে যে এমনিতে হয়, যে এই যে এই গাছটি হচ্ছে কাঁটাযুক্ত একটি গাছ, এটি এমনিতেই হয়েছে। এই দেখেন কত সুন্দর মাটি। বাংলাদেশে মাটি মানেই হচ্ছে সোনা, আর গাজীপুরের মাটি তো আরো বেশি খাঁটি। আসলে গাজীপুর জেলার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে বন্যা হয় না, আর প্রচুর সমতল ভূমি, যার কারণে হচ্ছে মানুষ অনেক গাছগাছালি লাগাতে পারে। আবহাওয়া সব কিছুই সুন্দর থাকে। এগুলো এক সময় গভীর বনভূমি ছিল। সময়ের পরিক্রমায় অনেক বন ধ্বংস হয়ে গেছে, মানুষ ধ্বংস করে ফেলেছে। এক সময় প্রচুর শিয়াল দেখা যেত, বানর দেখা যেত এই বনের ভেতরে। এখন আর তেমনটি দেখা যায় না। তো বন্ধুরা, গাজীপুরের এই আকাশমণি বন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।